নমস্কার। জোরে বলবো। নমস্কার, আমার নাম সায়নী রায় হালদার। আমি পশ্চিম মেদিনীপুরের স্কুলের পোস্টিং। আমার স্কুলের নাম হচ্ছে বাবলা সোহাগপুর উপেন্দ্র বিদ্যা ভবন। জোরে বলুন দিদি। 2018 সালে আমি একজন 11-12-এর বায়োলজির শিক্ষিকা হিসেবে স্কুলে যোগদান করি। তো সেই দিনটা সকলের মতো আমার কাছেও একটা অতি গুরুত্বপূর্ণ দিন ছিল, যে একটা সরকারি চাকরিতে আমি যোগ দিয়েছি। কিন্তু তখনও জানতাম না যে ভবিষ্যতে এরকম দিনও আমাদের দেখতে হবে। আজ এই যে 22 তারিখের হাইকোর্টের যে রায়, তাতে যে আমাদের পরিণতি লেখা হলো যে বিভিন্ন দুর্নীতিগ্রস্তভাবে, মানে দুর্নীতি করে যারা এই চাকরি পেয়েছিল তাদের সঙ্গে আমাদেরকে এক করে দেওয়া হলো। এইখানেই আমাদের প্রশ্ন যে আমাদের এখানে দোষটা কী ছিল? আমরা তো কোনোদিনও কাউকে কোনো টাকা দিইনি বা কোনো সুবিধা নিইনি কোথা থেকে। আমরা নিজেরা পড়াশোনা করেছি, পরীক্ষা দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি এবং মেধা তালিকা অনুযায়ী কাউন্সিলিংয়ে গেছি। দূর দূরান্তে আমি আমার বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ভাড়া বাড়িতে থেকে চাকরি করছি। আজ 6 বছর হতে চলল। তো এইখানে আমাদের কি দোষটা ছিল? এবং এই যে সমস্ত অযোগ্যদের সঙ্গে আমাদেরকে এক করে দেওয়া, এটা আমরা কিছুতে মেনে নিতে পারবো না। এবং আমাদের আজকে একটাই দাবি যে এই অযোগ্যদের থেকে আমাদেরকে যেন আলাদা করা হয়। এবং এইটা একমাত্র যিনি পারেন তিনি হচ্ছেন স্কুল সার্ভিস কমিশন, যিনি আমাদের এই চাকরিটা দিয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে গত 29 তারিখের শুনানিতে আমরা ভরসা করেছিলাম রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি সকলেই আমাদের হয়ে যাবে বলে কথা দিয়েছিলেন, কিন্তু তারা কথা রাখেননি। এবং এটার জন্য আমাদের একটা বিকল্প পথ বেছে নিতে হলো। আর দাদা যেমন বললেন যে আমরা রাস্তায় আন্দোলন করতে গেছিলাম, সেখানে আমরা সব সময় বাধার সম্মুখীন হয়েছি এবং সেই জন্য শান্তিপূর্ণ আন্দোলন হিসেবে এই অনশন কর্মসূচি আমাদের গ্রহণ করতে হলো। কারণ আমরা চুপ করে বসে থেকে আর রাজ্য সরকার বা মধ্যশিক্ষা পর্ষদের মুখের দিকে তাকিয়ে বসে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। আগামী যে শুনানি, সেটা আমাদের মরণ বাঁচন লড়াই। সারা জীবন আমাদের শেষ হয়ে যাবে। শুধুমাত্র যে এই 20,000 19,000 যে সংখ্যা, এটা কিন্তু কোনো একটা ছোট সংখ্যা নয়। এই সংখ্যার পিছনে অনেকগুলো আরও সংখ্যা জড়িত আছে। কারণ এই যে 19,000 20,000 পরীক্ষার্থী বলা হচ্ছে, তাদের পিছনে একটা বিশাল পরিবার আছে। সেই পরিবারগুলো সব, তাদের আশা ভরসা স্বপ্ন সব শেষ হয়ে যাবে। এবং আমরা সেই জন্য যেমন আইনি পদক্ষেপ গ্রহণ করেছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, সেই সঙ্গে কিন্তু আমাদের এই যে অনশন কর্মসূচি, এটা আমরা গ্রহণ করতে বাধ্য হলাম। কারণ হচ্ছে শুধুমাত্র এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদের মুখের কথায় আমরা আর ভরসা করতে পারছি না। এটা হচ্ছে আসল কথা। তাদের কথায় আমাদের সত্যি আর ভরসা নেই এবং আমরা চাই যে তাদের দৃষ্টি আকর্ষণ করতে, যে আমাদের একটাই দাবি যে আমাদেরকে কেন ওই অযোগ্যদের সঙ্গে এক করে দেওয়া হবে? আমরা কি করেছি? কেন এটা কোন দেশের আইন যে চোর ধরতে না পারলে সবাইকে চোর বলে প্রতিপন্ন করা? এটা কোন দেশের আইন? আমরা এটা মানতে পারছি না এবং এসএসসিকে আমরা এই জন্যই চাপ দেব যে যোগ্যদের থেকে আমাদের আলাদা করে তারাই একমাত্র পারে আমাদের সারা জীবনটাকে বাঁচাতে, বলতে পারেন। শুধু আমাদের নয়, আমার এবং আমার পরিবারের, এবং সেই সঙ্গে সমস্ত যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন, আমার মতো আরও আছেন। আমি এখানে একা নই, আমার মতো আরও আছেন যারা এই এসএসসির দিকে তাকিয়ে বসে আছে। কেন ওনারা অযোগ্যদের আলাদা করছেন না? আর আমাদের এইটাই দাবি যে অযোগ্যদেরকে আলাদা করা হোক। একদম যোগ্য, অর্থাৎ আমাদের বিরুদ্ধে যেমন ওএমআর ম্যানিপুলেশন বা র্যাঙ্ক জাম্প এ ধরনের কোনো অভিযোগ নেই। আমরা সোজা পথে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছি। সেটা যেন এসএসসি আমাদেরকে সার্টিফাই করে, সেটা যেন এসএসসি নিজের মুখে স্বীকার করে। এবং তাহলেই আমাদের বাঁচার একমাত্র উপায়, আমরা আমাদের চাকরিতে পুনর্বহাল হব। এইটুকুনি বক্তব্য। নমস্কার।